এভরিওয়ান গুড মর্নিং। তো আজকে কিন্তু 25 ডিসেম্বরের নেক্সট দিন মানে 26 ডিসেম্বর সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানা যাবো বলে। আমরা কিন্তু এসেছি আলিপুর চিড়িয়াখানায়। দেখো এখানে কতটা ভিড়, অনেকটাই ভিড় ছিল। তো ভিড় ঠেলে ঠেলে ঢুকেছিলাম জলহস্তী দেখবো বলে, এবার জলহস্তিটা না দেখতেই পাচ্ছিলাম না। জলহস্তিটা এমন একটা জায়গায় শুয়ে আছে যে সেখান থেকে আমরা কেউই দেখতে পাচ্ছিলাম না। প্রথমে তো ভাবছিলাম জলহস্তিটা ওখানে নেই, তারপর ভালো করে দেখলাম যে হ্যাঁ ওখানে একটা জায়গায় শুয়ে আছে। তোমরা ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। তারপর আমরা এই যে এদিকটা চলে আসলাম, এদিকটা থেকে কিন্তু অনেকটাই ভালো করে দেখা যাচ্ছিল। দেখো কীভাবে রোদে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছিল। তারপর কিন্তু এখানে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটু চিপস খেয়ে নিচ্ছিলাম। আর তারপর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এখানে আমরা জিরাফের কাছে। সত্যি কথা বলতে আমি কিন্তু আলিপুর চিড়িয়াখানায় ফার্স্ট টাইম আসলাম এত বড় হয়ে। এর আগে কখনো আমি আলিপুর চিড়িয়াখানায় আসিনি। আমি নন্দনকানন চিড়িয়াখানাটা কিন্তু দেখেছিলাম, তখন আমি গেছিলাম পুরীতে, তো সেই জন্যই নন্দনকানন চিড়িয়াখানাটা কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। তোমরা কে কে নন্দনকানন চিড়িয়াখানায় গেছো আমাকে কমেন্টে জানাও। ওই চিড়িয়াখানাটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর এইদিকে দেখো জিরাফগুলো, 2-3টে জিরাফ কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছিলাম। তোমরা হয়তো ভিডিওতে একটু একটু করে দেখতে পেয়েছো আশা করি। তারপর তো আমরা এখানে একটু ফটো তুলছিলাম, তারপর রিলস শ্যুট করছিলাম, স্লো মোশন ভিডিও করেছিলাম। তোমরা তো আগে ভিডিওতে সেগুলো দেখতেই পেয়েছো। তারপর এখানে আমরা চলে এসেছিলাম বাঘের কাছে। আর দেখো বাঘটা কীভাবে ঘুমিয়েছিল, হঠাৎ করে যখন আমরা গেলাম তখনই কিন্তু মাথাটা তুলেছিল। জিনিসটা খুব ভালো লেগেছিলো যে যখন আমরা সবাই ফটো ভিডিও করছিলাম তখন কিন্তু বাঘটা মাথা তুলে বসেছিল, তার কারণ ও মনে হয় ফটো পোজ দিচ্ছিল। সত্যি কথা বলতে বাঘ সিংহগুলোকে দেখে মনে হচ্ছিল কি ওরা মনে হয় রোজ রোজ মানুষ দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে, তাই জন্য ওদের কাছে এগুলো কোনো অন্যরকম মনেই হয় না। খাঁচার বাইরে কাউকে যদি ফটো ভিডিও করতে দেখে ওরা মনে হয় এরকমভাবেই মাথা তুলে বসে থাকে। তারপর এখানে দেখছিলাম ময়ূরটা কীভাবে বসে রয়েছে দেখো তোমরা। তারপর যেহেতু আমাদের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, কারণ দুপুর হয়ে গেছিলো, তাই জন্য আমরা এখানে বাড়ি থেকে পেপার নিয়ে এসেছিলাম। আর পেপারগুলো পেতে কিন্তু এখানে আমরা বসছিলাম। আমরা কিন্তু বাড়ি থেকে লাঞ্চটা প্যাক করেই নিয়ে এসেছিলাম। লাঞ্চে ছিল আমাদের ব্রেড, কলা আর ডিম সেদ্ধ। সবাই মিলে বসে খাবারগুলো আগে বার করে নিয়েছি, তারপর কিন্তু এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তোমরা কে কে কোথায় 2024-এর লাস্ট ঘুরতে গেছো আমায় কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু এটাই 2024-এর লাস্ট ঘুরতে আসা। আমরা কিন্তু চিড়িয়াখানার ভেতরটা ভালো করে ঘুরে দেখেছি আর আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। কিন্তু আমরা অনেক কটা জায়গায় যেতে পারিনি, যেমন হাতিটাও আমরা দেখতে পারিনি ঠিক করে। এবার যখন ঢুকছিলাম চিড়িয়াখানার ভেতরে তার আগে কিন্তু আমরা হাতিটা বাইরে থেকে দেখতে পেয়েছিলাম। সত্যি কথা বলতে ঘুরতে এসে যখন আমরা এইভাবে একসাথে সবাই মিলে লাঞ্চ করছিলাম এক জায়গায় বসে, তখন কিন্তু মনে হচ্ছিল যে আমরা পিকনিক করছি। কারণ এখানে পরিবেশটা ভীষণই ভালো লাগছিল, তার কারণ ছোট ছোট বাচ্চারা এখানে ব্যাডমিন্টন খেলছিল। তারপর যারা যারা এখানে ঘুরতে এসেছে তারা কিন্তু সবাই এখানে লাঞ্চও করছিল বসে বসে। আমরা এখানে খেতে বসে কথা বলছিলাম যে আমরা কী কী ভিডিও করব বা কী কী ফটো তুলব সেই বিষয়ে। আমরা যেখানে খেতে বসেছিলাম তার পাশেই যেহেতু কুমির ছিল, তাই জন্য কিন্তু আমরা খাওয়ার পরে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম কুমির দেখব বলে। কিন্তু এখানে এসে কুমিরগুলো দেখছি একদম চুপচাপভাবে শুয়ে রয়েছে। যখন আমি নন্দনকানন গেছিলাম তখনও কিন্তু ওখানকার কুমিরগুলো ঠিক এরকমভাবেই কিন্তু শুয়েছিল। দেখে মনেই হচ্ছিল না যে কুমিরগুলো এখনও জ্যান্ত রয়েছে। এখানে কুমির দেখতে এসেও কিন্তু অনেকটাই ভিড় ছিল। তারপর আমরা ম্যাপ দেখে দেখে চলে এসেছিলাম কিন্তু এখানে ভাল্লুক দেখতে। আর দেখো এখানে এই ভাল্লুকটা যে কী করার চেষ্টা করছিল সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারছিলাম না। একবার করে সিঁড়িটার ওপর থেকে উঠছে আর একবার করে সিঁড়িটার ভেতর থেকে নামছে। যাই হোক ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের এখানে গেট বন্ধ হওয়ার সময় হয়ে এসেছিলো। তারপর আমরা এখানে আইসক্রিম কিনে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।